রংপুরের পীরগাছায় চলছে শতবর্ষী বউ মেলা। ভুল শুনেন না, কিন্তু বই মেলা না, আবার এটি বউ মেলা এবং এটা শতবর্ষী মানে 100 বছর ধরেই হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহারুল মান্নান, রংপুর থেকে যুক্ত হচ্ছেন। মাঝহার, এই যে মানে বউ মেলা হচ্ছে, এই মেলাটা কি শতবর্ষী মেলা, মানে 100 বছর ধরে এই মেলাটা হচ্ছে? আপনি একটু আমাদেরকে আপডেট জানাবেন, মেলায় কি হচ্ছে, কোথায় হচ্ছে মেলাটা, সারাদিনের আয়োজন কি মেলায়? দেবাশিস, শুভ সকাল। যে তথ্যটি দিতে চাই সেটি আপনি জানেন যে প্রতি বছর এই যে পীরগাছার, যে রংপুরের পীরগাছার যে কান্দির হাট আছে, সেই কান্দির হাটে একটি ঐতিহ্যবাহী একটি মেলা অনুষ্ঠিত হয়। সেটি হচ্ছে বারুণী মেলা বা বান্নির মেলা বলা হয়। এখানে যে মানাসকুরা যে নদ আছে, সেই নদের মধ্যে যে অষ্টমীর যে পূর্ণ স্নান আছে, সেই স্নানকে ঘিরে আসলে শত বছর ধরে এই মেলাটি হয় এবং তার পরের দিন অর্থাৎ গতকাল সেই বান্নি মেলাটি হয়ে গেছে। এখানে স্থানীয় ভাষায় বান্নি বলা হয়, মূলত বারুণী মেলা যেটা আমরা বলি, সেটা হয়ে গেছে এবং সকাল থেকে একে গভীর রাত অব্দি আমরা সেখানে ছিলাম। আমরা দেখেছি যে হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু সেখানে ঢল নেমেছিল। আজকে যে পর্বটি সেটি হচ্ছে যে বউ মেলা, অর্থাৎ আজকের যে পুরো যে মেলাটি জুড়েই কিন্তু থাকবে হচ্ছে যে নারীদের অংশগ্রহণ। আমরা যদি একটু দেখি যে ছোট্ট ছোট্ট পিচ্চিরা, আপনারা দেখবেন যে এর মধ্যে কিন্তু আসতে শুরু করেছেন। এখানে আমরা 5-7 জন পিচ্চিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ যত সময় বাড়বে ততই যে নারীরা আছেন, এই নারীরা এই মেলায় অংশগ্রহণ করবেন এবং এই নারীদের যে যত প্রকার জিনিসপত্র আছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস এবং কসমেটিক্স জাতীয় যা যা জিনিস আছে, সব জিনিসগুলোই কিন্তু এখানে এই মেলায় পাওয়া যায় এবং সে কারণে কিন্তু এখানে এই ভিড়, অর্থাৎ আজকের এই বউ মেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বউ মেলার ঐতিহ্য কিন্তু অনেক বছরের। আমরা যেটা জেনেছি, এখানকার যারা মুরব্বী আছে তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে এখানে যে শুধু বউ মেলা অর্থ যে বিবাহিত মানুষজন নারীরা আসবেন তা নয়, বিভিন্ন শ্রেণী পেশার যে নারীরা আছেন, ছোট থেকে একেবারে বৃদ্ধ বয়সী নারীরা আছেন, তারাও কিন্তু এখানে আর কিছুক্ষণ পর আসবেন। আমরা এখানে বিচ্ছিন্নভাবে মেলাতে যেহেতু হচ্ছে, সে কারণে আমরা সবকিছু দেখাতে পাচ্ছি না। আমরা বেশ কিছু অন্য যে স্টলগুলোতে আছে সেগুলোতে কিছু নারী দেখতে পাচ্ছি। আমরা এখানে ছোট পিচ্চি কিছু বাচ্চা এসেছে। আমরা একটুখানি তোমাদের কাছে একটু জানতে চাই যে কি কি কিনলা, কখন আসলা এখানে, বলো তো। অল্প একটু আগে আসছি। কি কিনছো? এখনো কিছু কিনিনি। হ্যাঁ, দেখতেছো? কিছু কিনিনি। আচ্ছা আচ্ছা, তোমার কাছে একটু শুনি আপু, কি কিনছো, কি কি দেখতেছো? চুড়ি, কাঁকড়া, ক্লিপ, বিয়ানা নাই। তুমি তো তোমার কাছে কি কি দেখছো? কাঁকড়া, চুড়ি, কাকড়া, কাঁকড়া, চুড়ি। এখানে যে কসমেটিক্স, আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, যে যে রেশমি চুরির কথা বলা হয়, সেই রেশমি চুরির কিন্তু একটা অনেক বড় চাহিদা এই জায়গায় আছে। আমরা যদি সেই চুরিগুলো আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, অর্থাৎ নারীদের যে প্রসাধনী যে সামগ্রীগুলো আছে, সেই সামগ্রীগুলো কিন্তু এখানে সব থেকে বেচা বিক্রি বেশি হয় এবং প্রত্যেকটি দোকানে কিন্তু এই ধরনের পসরা সাজিয়ে আছেন। যে আমরা যে ফেরিওয়ালা যেগুলো বলি, যে আগে ছোটকালে যখন আমরা দেখতাম যে ফেরিওয়ালা ফেরি করে বিক্রি করে, যে কাচের চুড়ি, তারপরে কানের দুল, নাকের ফুল, তারপর মাথার যে ব্যান্ডগুলো সে বিক্রি করে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখছি। আমরা একজন দোকানির কাছে একটুখানি শুনতে চাই যে ভাই, আজকে তো বউ মেলা, আসলে এই বউ মেলাটা কেমন বেচা বিক্রি হয়, কি অবস্থা? বউ মেলা অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়, বেচাকেনা ভালো হয়। আপনারা কবে আসছেন? গত পরশু আসছি। কোথায় বাড়ি আপনাদের? গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলায়। আপনারা শুনছিলেন যে দেবাশিস, যে বিষয়টি বলতে চাই যে এই যে এখানে যারা দোকানি আছেন, সেই দোকানিরা কিন্তু এখানকার যে স্থানীয়রাও যেমন আছেন, পাশাপাশি দেশের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন এবং আজকে যত সময় বাড়বে ততই এখানে নারীদের উপস্থিতি বাড়বে এবং এখানে যে শুধু এই যে কসমেটিক্স বা নিত্য প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় সেটি নয়। এখানে একটা মাছ আমরা দেখেছিলাম যে সব থেকে বড় যে এখানে আকর্ষণ, সেটি হচ্ছে মাছ। বড় বড় মাছ আমরা গতকাল বিক্রি হতে দেখেছি, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে বড় বড়, অর্থাৎ 10 কেজি থেকে 15-20 কেজি পর্যন্ত ওজনের মাছও কিন্তু আমরা এখানে বিক্রি হতে দেখেছি। অর্থাৎ এই সময় যত গড়াবে ততই নারীরা এখানে আসতে থাকবে। মানে মাঝহার আসলে আমরা বুঝতে পেরেছি যে বউ মেলাটি নিয়ে প্রাথমিক ধারণা ছিল আমার, হয়তো বউ সাজিয়ে মেলা হচ্ছে কোনো একটা কিছু, কিন্তু না, এটি আসলে মূলত নারীরা আজকের দিনে, গতকাল যেহেতু বারুণী স্নান ছিল, স্নানের পরের দিন আসলে মূলত নারীরাই এই মেলায় অংশগ্রহণ করে আসে। এই কারণেই মানে বাড়ির বউ থেকে নারীদের জন্য এই মেলাটা, এইটাই মনে হলো আমার কাছে যে শতবর্ষ ধরে এই আয়োজনটি চলে আসছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।